একটি নবজাতক শিশুকে আল্লাহ তাআলা ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচিয়ে তাকে একটি রাজ্যের রাজা বানালেন। কিন্তু রাজা হওয়ার পর তিনি অহংকার আর শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন। তিনি নিজেকে খোদা দাবি করলেন। তাকে জান্নাতের কথা শোনানোর পর তিনি বললেন, আল্লাহর জান্নাত আমার দরকার নেই, এমন একটি জান্নাত আমি নিজেই বানিয়ে নিব। চলুন সুখের পথের আজকের এই পর্বে আমরা জানি কে সেই নবজাতক শিশু আর কিভাবে তিনি রাজা হলেন, কেন তিনি দুনিয়াতে জান্নাত বানাতে চাইলেন। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। রাজা আদের মৃত্যুর পর তার বড় ছেলে সাদিদ রাজা হয়। 700 বছর পর্যন্ত চলে তার রাজত্ব। খুবই কড়া এবং ন্যায় ছিল তার শাসন। একবার এক লোক জমি কিনলেন তার প্রতিবেশীর কাছ থেকে। পরে কৃষিকাজ করতে গিয়ে গুপ্তধন আবিষ্কার করলেন মাটির নিচে। সে সাথে সাথে গিয়ে প্রতিবেশীকে সেই গুপ্তধন দিতে গেল, কিন্তু প্রতিবেশী নিল না। তার মতে সে যখন বিক্রি করেছে সব কিছু সহই বিক্রি করেছে। যোগ্য ফয়সালার জন্য তখন প্রথমজন বাদশাহ সাদিদের কাছে যায়। সাদিদ তখন দু পরিবারের পুত্র আর কন্যার মাঝে বিয়ে দিয়ে দেন এবং সে গুপ্তধন ভাগ করে দেন দু পরিবারের মাঝে। হুদ আলাইহিসসালাম চেষ্টা করেও অবশ্য নাস্তিক সাদিদকে আল্লাহর পথে আনতে পারেননি। তার মৃত্যুর পর উজির সাদ্দাত রাজা হয়। রাজা হওয়ার পর তার কাছে হুদ আলাইহিসসালাম গিয়ে বেহেশতের কথা শোনালেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার আমার নেই, এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে সেনাপতি পাঠালো। জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা। সেনাপতির মাধ্যমে সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনা রূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর আর জাফরানাদি আছে সেগুলোও পাঠিয়ে দেবে। আমি দুনিয়ায় এক বিশাল বেহেশত তৈরি করতে চাই। আশপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য অনেক লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থান পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ। জেনে রাখা ভালো যে 140 ক্রোশ হলো প্রায় 420 কিলোমিটার বা 261 মাইল। দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করলো। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য দেখে সে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে বলে, হে আমার প্রতিপালক, তুমি সবই দেখেছ। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাতের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাদেরকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানানোর কাজ চলছে পুরোদমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, আর পাতাগুলো নির্মিত হয়েছিল সঙ্গে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হিরে জহরত। মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথর, সাথে ছিল মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ, মদ আর মধুর। আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক, সবই স্বর্ণের তৈরি। মোট কথা, এলাহি কাণ্ড মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে
সে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো সাদ্দাত। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে তার নজর পড়ল। দেখে মনে হচ্ছিল হরিণের পাগুলো রূপার, শিংগুলো স্বর্ণের, আর চোখগুলো ইয়াকুত পাথরের। সাদ্দাতের শিকারের নেশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরার জন্য। কিন্তু হরিণের দেখা আর মেলেনি। হঠাৎ এক বিকট অশ্বহরী তার পথ রোধ করে দাঁড়ালো। সাদ্দাত তখন বুঝতে পারল না যে মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে এসেছে। যেই না সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, অশ্বারোহী বলল, এই বিশাল প্রাসাদ কি তোমাকে নিরাপদ রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করল, তুমি কে? অশ্বারোহী বলল, আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাত বলল, এখানে কি চাও? অশ্বারোহী বলল, তুমি এখনো বোঝনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে। সাদ্দাত তখন বলল, আমাকে অন্তত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময়ও তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ এখনই তোমার জান কবজ করার। সাদ্দাত বলল, তাহলে ঘোড়া থেকে নামি আমি? আজরাইল আলাইহিস সালাম বললেন, না, ঘোড়াতে থাকা অবস্থাতেই তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত মাটিতে পা রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই আজরাইল আলাইহিস সালাম দেহপিঞ্জর থেকে সাদ্দাতের আত্মা বের করে নিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম প্রকাণ্ড এক শব্দ করলেন, যাতে মারা গেল উপস্থিত সেনাবাহিনী, আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত। পড়ে রইল শুধু ধ্বংসস্তূপ। একবার আল্লাহ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, তুমি তো অনেক আত্মা কবজ করেছো। কারো প্রাণ নিতে গিয়ে কি তোমার কখনো মনে করুণার উদ্বেগ হয়েছিল? কারো প্রতি দয়া দেখিয়েছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, জান কবজের সময় সকলের প্রতিই করুণা হয়, কিন্তু আপনার আদেশই চূড়ান্ত। আল্লাহ বললেন, তবে কোন আত্মা হরণের সময় তুমি সবচেয়ে বেশি করুণা অনুভব করেছিলে? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, একবার আদেশ হয়েছিল ধ্বংসপ্রাপ্ত নৌকার যাত্রীদের জান কবজের। নৌকা ডোবার পর সকলেই মারা গেল, কিন্তু নৌকার একটি তক্তা আপনার নির্দেশে একটি গর্ভবতী মহিলাকে বাঁচিয়েছিল। ফেরেশতারা তক্তার উপরে সে মহিলাকে একটি দ্বীপে পৌঁছে দিল স্রোতের সাহায্যে। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দিল সে। নবজাতক সন্তানকে দেখে মহিলাটি সব দুঃখ কষ্ট ভুলে গেল। ঠিক তখনই আমি আদেশ পেলাম, এ নারীর জান কবজ করতে হবে, আর নবজাত শিশুটিকে তার পাশেই রেখে যেতে হবে জীবিত। তখন আমি কেঁদেছিলাম, এ শিশুটির কি হবে? তার তো মৃত্যু ছাড়া আর গতি নেই। কোনো পশু পাখি তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্বেগ হয়েছিল সাদ্দাতের প্রতি। সাদ্দাত এত বছর চেষ্টা করে তার প্রাসাদ তৈরি করল, অথচ সে তা এক নজর দেখা থেকেও বঞ্চিত রয়ে গেল। আফসোস নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল। আল্লাহ বলেন, আজরাইল, সে শিশুটিই ছিল সাদ্দাত। তার মায়ের মৃত্যুর পর আমি গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দেইনি। তার এক আঙ্গুল হতে দুধ, আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম, তার জীবন বাঁচিয়েছিলাম। এরপর তাকে বিশাল দেশের প্রতাপশালী সম্রাট করেছি। কিন্তু সে এ নিয়ামতের শুকরিয়া না করে নিজেকে ঈশ্বর দাবি করে, তাই আমার আযাব তাকে গ্রাস করে। সাদ্দাতের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব ইসলামীয় শিক্ষণীয় বিষয় জানতে।